আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারকে কাছে পেয়ে কুলপি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের জামবেড়িয়া গ্রামের কয়েক হাজার তৃণমূল সমর্থক এদিন মা মাটি মানুষ সরকারের জয়ধ্বনি দিতে দেখা যায়। এদিন বিকেল 5:20 মূলত উপচে পড়া ভিড়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার ও কুলপি বিধানসভার বিধায়ক জগরঞ্জন হালদারকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা তখনও কুলপির জামবেড়িয়া গ্রামের মানুষজন। এদিন জামবেড়িয়া গ্রামের এক ভরা মঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার ও কুলপি বিধানসভার বিধায়ক জগরঞ্জন হালদারকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে দেখা গেল এলাকা থেকে। এরপর প্রার্থী বাপি হালদার ও জগরঞ্জন হালদারকে জামবেড়িয়া গ্রাম থেকে রাজারামপুর গ্রাম পর্যন্ত প্রায় 6 কিমি রাস্তা প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে র্যালি করতে দেখা যায়। কোথাও মন্দিরে গিয়ে দেবতার পায়ে প্রণাম সেরে নিতে দেখা যায়, আবার কোথাও বা প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে দেখা গেল এটি। তবে এদিন প্রার্থী বাপি হালদার ও কুলপি বিধানসভার বিধায়ক জগরঞ্জন হালদারকে একযোগে রাজ্য সরকারের প্রশংসার পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করতে দেখা গেল এদিন। সেটা আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের মধ্য দিয়ে সেই সাইকেলটা দিয়েছে। আপনি যে পয়সা নিয়ে যাচ্ছেন সেটা আমার মাকে লক্ষ্মী ভান্ডারের টাকা স্বরূপ দিদি দিয়েছে, সেই পয়সা দিয়ে আপনি যাচ্ছেন। আপনার বাবার ওষুধ কিনবেন, বার্ধক্য ভাতা 1000 টাকা আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মায়ের তামাক কিনে দেবেন, সেটাও পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা আমার প্রিয় দিদি দিয়েছে। ঔষধ কিনতে যাচ্ছে, ন্যায্য মূল্যে ওষুধ দোকান আমার প্রিয় দিদি তৈরি করে দিয়েছে। একটা পর একটা যদি আমরা বলি উন্নয়নের কথা, একেবারে প্রতিসংখ্যান দিয়ে আপনাদের দেখিয়ে দিতে পারি। 2011 সালের পশ্চিমবাংলা, 2011 সালের কুলপি আর আজকের দিনের কুলপি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, এখনো পর্যন্ত যারা বিজেপি করেন বলছেন, করবেন বলছেন, বলুন তো এই রাস্তাটা 2011 আগে কি অবস্থা ছিল, আর আজকে কোন রাস্তায় আপনারা হাঁটছেন? এখানে কটা নলকূপ ছিল, কটা নলকূপ স্থাপন হয়েছে, কটা মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল, কোন গ্রামে বিদ্যুৎ ছিল, কোন গ্রামে বিদ্যুৎ ছিল না? ভালো করে চিন্তা করে দেখুন। ডেভেলপমেন্ট যদি কেউ করে থাকে তার নাম মমতা। নির্বাচন নয়, বিধানসভা নির্বাচন নয়, মানে আমাকে ভোট দিয়ে আপনারা ভোট দিলেন আর আমি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে দিলাম, এটাও নয়। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি করার নির্বাচন। এবং এই নির্বাচনে আমরা কি জন্য লড়ছি? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন? প্রধানমন্ত্রী কি আমাদের পশ্চিমবাংলার প্রতি বঞ্চনা করছে কি করছে না? আপনারা সকলে জানেন করছে কি করছে না, হ্যাঁ কি না? করছে তো, করছে তো। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত আমাদের বাংলার প্রতি বঞ্চনা করছে। 100 দিনের কাজের টাকা এখনো পর্যন্ত দেয়নি, এখনো পর্যন্ত 100 দিনের কাজের টাকা দেয়নি। 35 বার ক্লিপ পাঠিয়েছে, 35 বার এসে ওরা যেটা ঠিক করে দিয়েছে, ঠিক আছে তোমরা সেটাই দাও, কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। আমাদের 59 লক্ষ মজুরকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত টাকা পৌঁছে দিয়েছেন তার অ্যাকাউন্টে, এই মাসে, গত মাসে পৌঁছে দিয়েছেন। তাহলে আমাদের নেত্রী গরিব মানুষের টাকা দিচ্ছে, আমাদের রাজ্য সরকারের টাকা দিচ্ছে, কিন্তু এই টাকাটা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা দিচ্ছে না। সব মিলিয়ে কুলপি রাজারামপুর অঞ্চলের তৃণমূল সমর্থক সহ এলাকার মানুষ মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে কাছে পেয়ে ভীষণ আনন্দিত, তা এক কথায় বলা যেতে পারে। কুলপি রাজারামপুর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।